রাজপ্রাসাদ কৃষ্ণনগর, সুবিশাল প্রাসাদ, রাজদরবারে গম গম শব্দ। সভায় বসে আছেন রাজা কৃষ্ণচন্দ্র, পাশে রানী, সামনে মন্ত্রী, তলাপাত্র, রাজপণ্ডিত, রাজবৈদ্য, রাজজ্যোতিষী, রাজবৈজ্ঞানিক ও সেনাপতি। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন হাসি মুখে গোপাল ভাঁড়। অধ্যায় ১। অদ্ভুত ঘোষণা। একদিন রাজা ঘোষণা দিলেন, আজ রাজসভায় এক বিশেষ পরীক্ষা হবে। যে প্রমাণ করতে পারবে সেই রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান, তাকে দেওয়া হবে সোনার মুকুট। মন্ত্রী গম্ভীর গলায় বললেন, মহারাজ, এ কাজে নিশ্চয়ই আমিই শ্রেষ্ঠ। তলাপাত্র বললেন, রাজ্যের হিসেব নিকাশ আমিই রাখি, বুদ্ধি আমারই বেশি। রাজপণ্ডিত বললেন, শাস্ত্রজ্ঞানে আমার তুলনা নেই। সবাই যখন নিজের প্রশংসায় ব্যস্ত, তখন গোপাল চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজা মুচকি হেসে বললেন, গোপাল, তুই কিছু বলছিস না? গোপাল হেসে উত্তর দিল, মহারাজ, আমি তো জানি আমার বুদ্ধি প্রমাণ করার জন্য অন্যদের ভুলটাই যথেষ্ট। সবাই হেসে উঠল। অধ্যায় ২। রহস্যময় প্রশ্ন। রাজা বললেন, তাহলে শোনো প্রশ্ন। এই রাজ্যে এমন কি আছে যা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু সবার জীবন চালায়? রাজসভায় নিস্তব্ধতা। রাজজ্যোতিষী বললেন, ভাগ্য। রাজবৈদ্য বললেন, প্রাণশক্তি। মন্ত্রী বললেন, কর রাজস্ব। তলাপাত্র হিসেবের খাতা খুলে বললেন, অর্থনীতি। সবাই নিজের উত্তর দিলেও রাজা সন্তুষ্ট নন। শেষে গোপাল বলল, মহারাজ, উত্তর হল বুদ্ধি। যার বুদ্ধি আছে সে ভাগ্যও গড়তে পারে, অর্থনীতিও সামলায়, প্রাণও রক্ষা করে। রাজা হেসে বললেন, ঠিক বলেছিস। মন্ত্রী মুখ বাঁকিয়ে বললেন, এ তো সহজ উত্তর। গোপাল সঙ্গে সঙ্গে বলল, সহজ জিনিসটাই সবার আগে ধরা পড়ে না মন্ত্রীমশাই। অধ্যায় ৩। ভোলা ময়রার সন্দেশকাণ্ড। কৃষ্ণনগরের বিখ্যাত ময়রা ভোলা ময়রা একদিন রাজদরবারে এসে কাঁদতে লাগলেন, মহারাজ, আমার সন্দেশের হাড়ি উধাও। মন্ত্রী বললেন, নিশ্চয়ই চোরের কাজ। সেনাপতি বললেন, সৈন্য পাঠাই। রাজা বললেন, গোপাল, তুই কি বলিস? গোপাল বলল, ভোলা ময়রা, সন্দেশ কোথায় রেখেছিলে? আমার দোকানের পেছনে। গোপাল বলল, চলো দেখি। গিয়ে দেখা গেল পিঁপড়ের লাইন সোজা এক কোণে যাচ্ছে, সেখানে গর্তের পাশে কিছু সন্দেশের টুকরো। গোপাল হেসে বলল, চোর হলো পিঁপড়ে বাহিনী। সবাই হেসে উঠল। ভোলা ময়রা বললেন, তাহলে? গোপাল বলল, আগে পিঁপড়ে আটকাও, তারপর সন্দেশ বানাও। অধ্যায় ৪। পার্বতীর রাগ। বাড়ি ফিরে গোপাল দেখল, স্ত্রী পার্বতী রাগ করে বসে আছে। তুমি সব সময় রাজদরবারে বুদ্ধি দেখাও, কিন্তু বাজার থেকে চাল আনতে ভুলে যাও। খোকা ও মিনু পাশে দাঁড়িয়ে হাসছে। গোপাল বলল, আচ্ছা, আজ থেকে আমি চাল না এনে বুদ্ধি এনে দেব, তাতে ভাত হবে? পার্বতী হাসি চাপতে না পেরে বলল, না, ভাতের জন্য চালই দরকার। গোপাল বলল, তাহলে বুঝলে তো, সব কিছুরই দরকার আছে, শুধু বুদ্ধি দিয়ে সংসার চলে না। পার্বতী হেসে ফেলল। অধ্যায় ৫। কেলে পচার পরীক্ষা। গোপালের পুরনো সহযোগী কেলে পচা, যে আগে চোর ছিল, এখন ভালো মানুষ হয়েছে। মন্ত্রী সন্দেহ করে বললেন, মহারাজ, চোর তো চোরই থাকে। গোপাল বলল, ঠিক আছে, পরীক্ষা হোক। গোপাল সবার সামনে একটা থলে রেখে বলল, এতে সোনা আছে, আমি বাইরে যাচ্ছি। সবাই তাকিয়ে রইল। কেলে পচা থলের দিকে তাকালো, কিন্তু হাত দিল না। গোপাল ফিরে এসে বলল, যে নিজেকে বদলাতে চায় তার সুযোগ দিতে হয়। রাজা মাথা নেড়ে বললেন, মানুষ বদলাতে পারে, এ শিক্ষা আজ আমরা পেলাম। অধ্যায় ৬। রাজসভার হাসির প্রতিযোগিতা। রাজা ঘোষণা করলেন, আজ যে আমাকে সবচেয়ে বেশি হাসাতে পারবে তাকে পুরস্কার। রাজপণ্ডিত কঠিন শ্লোক বললেন, কেউ হাসল না। রাজজ্যোতিষী নক্ষত্রের কথা বললেন, কেউ হাসল না। মন্ত্রী বললেন, করের নতুন হিসেব। সবাই কাঁদল। শেষে গোপাল সামনে এসে বলল, মহারাজ, যদি আমি রাজা হতাম আর আপনি বিদূষক, তাহলে কেমন হতো?
রাজা চমকে বললেন, সে আবার কি? গোপাল বলল, তাহলে আপনাকে রোজ আমার কথা শুনতে হতো। রাজা হেসে গড়াগড়ি। অধ্যায় ৭, নাতি নাতনিদের বুদ্ধি। বাড়িতে গোপালের নাতি নাতনিরা গুলতে, ন্যাপলা, পুটি, এপা, পুচকে সবাই হইচই করছে। একজন গুলতে জিজ্ঞেস করল, দাদু, সবচেয়ে বড় জিনিস কি? গোপাল বলল, মানুষের মন। ন্যাপলা বলল, সবচেয়ে ছোট? অহংকার, কারণ সেটা যত ছোট ভাবো তত বড় হয়ে ওঠে। সবাই হাততালি দিল। অধ্যায় ৮, তলাপাত্রের ফাঁদ। তলাপাত্র একদিন গোপালকে ফাঁদে ফেলতে চাইল। সে বলল, গোপাল, এমন কিছু বলো যা সত্যিও আবার মিথ্যেও। গোপাল বলল, তলাপাত্র মশাই, আপনি খুব বুদ্ধিমান। সবাই অবাক। তলাপাত্র বলল, এটা কি করে সত্যি মিথ্যে? গোপাল হেসে বলল, যদি আপনি নিজেকে বুদ্ধিমান ভাবেন তাহলে সত্যি, আর না ভাবলে মিথ্যে। রাজসভায় হাসির রোল। অধ্যায় ৯, মন্ত্রীর স্ত্রীর অভিমান। মন্ত্রী একদিন বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রেগে সভায় এলেন। গোপাল বলল, মন্ত্রীমশাই, মুখটা এমন কেন? মন্ত্রী বললেন, স্ত্রী রাগ করেছে। গোপাল বলল, বাড়িতে জয়ী হতে গেলে সভায় হারতে হয়, আর সভায় জয়ী হতে গেলে বাড়িতে হারতে হয়। রাজা হেসে বললেন, তুই সংসারের দার্শনিকও বটে। অধ্যায় ১০, শেষ পরীক্ষা। রাজা ঘোষণা করলেন, আজ শেষ পরীক্ষা। গোপাল, প্রমাণ করো তুই শুধু হাস্যরসিক নয়, প্রকৃত জ্ঞানী। গোপাল বলল, মহারাজ, জ্ঞানী সে যে নিজের অজ্ঞানতাও জানে। রাজা চুপ করে রইলেন। গোপাল বলল, আমি জানি আমি সব জানি না, তাই আমি শিখি। এই শেখার মধ্যেই আসল বুদ্ধি। রাজা উঠে দাঁড়িয়ে বললেন, আজ থেকে গোপাল শুধু বিদূষক নয়, রাজ্য দার্শনিক। সবাই হাততালি দিল।